আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে হাইপারলিংক ক্রিয়েট করতে হয়। সো হাইপারলিংকটা কি সেই জিনিসটা আমরা পুরো টিউটোরিয়ালে আজকে দেখব। আমার সাথেই থাকুন। আমি আব্দুর রউফ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে হাইপারলিংক ক্রিয়েট করবেন, অর্থাৎ একটা ওয়ার্ড অথবা ইমেজ অথবা লেখাকে আপনি কিভাবে লিংক আকারে প্রকাশ করবেন এবং সেই লিঙ্ক থেকে আপনি অন্য একটা পেজে অথবা ওয়েবসাইটে চলে যাবেন। সো আজকের যে টিউটোরিয়ালটা এটি অত্যন্ত চমৎকার একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। সো আমরা দেখব যে আমাদের লেখাগুলোকে কিভাবে আমরা লিঙ্ক তৈরি করতে পারি। অনেক সময় যেটা হয় যে আমরা আমাদের অনেকগুলো পেজকে, অর্থাৎ একটা লিঙ্কের মাধ্যমে এই পেজটা থেকে অন্য পেজে আমরা নিয়ে যেতে চাই, অথবা আরেকটা ওয়ার্ড ডকুমেন্টকে আমরা এখানে অ্যাড করে দিতে চাই। যেমন ধরেন যে হ্যাঁ, আমার এখানে বেশ কিছু লেখা আছে। হ্যাঁ, আমি যদি চাই যে হাউ টু ইনসার্ট দিস ওয়ার্ড ইন ওয়ার্ড, আমি এটাকে একটা লিঙ্কের মাধ্যমে প্রকাশ করতে চাই। সো আমি যেই লেখাটাকে লিঙ্ক আকারে প্রকাশ করব সেই লেখাটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই হাইপার লিঙ্ক এই যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করার পর ধরেন আমি এখান থেকে যে কোনো একটা পেজকে আমি এখানে নিয়ে নিতে পারবো। যেমন আমি যদি এখানে ব্রাউজ পেজ ওপেন করি অথবা পেজ ইন দিস ডকুমেন্ট যদি আমি ক্লিক করি, এখানে দেখেন যে এটা, অথবা আপনি একটা স্পেসিফিক অ্যাড্রেসও এখানে আপনি দিতে পারেন। কারেন্ট ফোল্ডারে যে পেজগুলো আছে সেখান থেকেও আপনি দিতে পারেন, অথবা আপনার মাইক্রোসফট এখানে যে ডকুমেন্টস আছে আপনার অন ড্রাইভে, আমি একটু দেখাচ্ছি। যেমন হচ্ছে এই যে আমাদের এখানে ডকুমেন্টস আছে। তো আমি চাচ্ছি যে আমি এই যে হেয়ার সাম হাই আই এম হ্যাপি টু এখানে, যেমন আমি এটাকে যদি আমি এখানে অ্যাড করি, যেমন দেখেন আমার এটাকে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, ধরার পরে সাথে সাথে এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। দেন কন্ট্রোল প্লাস কি, ফলো দ্য লিঙ্ক। সো আপনি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ক্লিক করলে ওই ডকুমেন্টটাতে আপনাকে নিয়ে যাবে। যে দেখেন আপনাকে এই ডকুমেন্টের ভিতরে নিয়ে আসছে। সো এইভাবে আপনারা লেখাগুলোকে লিঙ্ক আকারে প্রকাশ করতে পারবেন। ইভেন আমি যদি এখানে আরেকটা জিনিস করি, যেমন আমি এখানে লিখবো যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও এইটার উপরে আমি কি করব, লিঙ্ক ক্রিয়েট করে দেবো। কি লিঙ্ক ক্রিয়েট করব, আমি এটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, এখান থেকেই যে হাইপার লিঙ্ক যে অপশনটা আছে এখানে আমি এটাকে, মনে করেন যে অ্যাপ্লাই নাও যদি কেউ ক্লিক করে তাহলে আমাকে, যেমন আমি যদি প্রথম আলোতে, যেমন দেখেন আমি, এই হচ্ছে আমার প্রথম আলো। তো আমি যদি এখানে প্রথম আলোতে চলে যাই, আমি চাচ্ছি যে প্রথম আলো লিঙ্কটাকে আমি এখানে ক্রিয়েট করে দেবো। সো আপনি কী করবেন, এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি এখানে চলে আসবেন। চলে আসার পরে এখানের মধ্যে পেস্ট করে দিবেন, ওকে করে দিবেন। সো দেখেন যে আপনার লিঙ্কটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি কী করবেন, কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ওই যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেখানে নিয়ে যাবে, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সেই অপশনটাতে নিয়ে যাবে। এছাড়াও আমরা যেটা করতে পারবো যে এই লেখাগুলো ছাড়াও আমরা আমাদের ছবিকে আমরা এখানে হাইপার লিঙ্ক করতে পারবো। তো ব্যাপারটা অনেক মজার না? আমরা আরও দেখবো যে ছবির মাধ্যমে কিভাবে সেটাকে আমরা হাইপার লিঙ্ক করবো। যেমন আমি ইনসার্টে চলে গেলাম, পিকচারে চলে যাব। আমি যদি লোকাল ডিস্কে চলে যাই, দেখেন আমার এখানে আমি একটা ছবি নিয়ে আসছি। সো আমি এই ছবিটাকে এখানে ক্লিক করব। ছবিটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় আমি সরাবো। তো আমি এটাকে সরায়া, এই যে দেখেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আমি এটাকে কি করব, এই ধরেন আমি চাচ্ছি এই অ্যাপ্লাই নাও এটার মধ্যে ক্লিক করলে তা একটা লিঙ্কে চলে যাবে। সো আমি এটাকে সিলেক্ট করব, ডান বাটনে ক্লিক করব এবং এখানে হাইপার লিঙ্ক যে অপশনটা আছে এখানে আমি সিলেক্ট করে দেবো www ডট www ডট পিআরও প্রথম -alo.com, জাস্ট এটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম। সো আমি এটাকে সিলেক্ট করে দেবো। দেখেন এখন আমি যদি এটার উপরে কার্সরটা রাখি, দেখেন কার্সরটা যদি আমি এটার উপরে রাখি, লেখা হচ্ছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য, আমি কন্ট্রোল ক্লিক করব এবং ক্লিকে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটাতে আমাকে নিয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার একটা আমার নির্দিষ্ট ডেস্কটপ থেকেও আপনি যে কোনো ফোল্ডারের মাধ্যমে এই লিঙ্কগুলোকে ক্রিয়েট করতে পারবেন। সো এরকম লিঙ্ক আরও সহজভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে আমি একটা অপশন রেখেছি, সেই লিঙ্কগুলোকে আপনি কীভাবে শর্টকাট কী আকারে করবেন সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। সো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।